কেউ ভাই খবর দেখছেন নি আপনারা? আপনারা যে বলেন যে আমি একের পর এক মানে দালালি করতেছি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের, কিন্তু একের পর যে এক আপনারা যে চমক খাচ্ছেন সেগুলা কি একটু মাথায় আছে? প্রায় 20,000 কোটি টাকা ব্যয়ে ঢাকার পূর্বাঞ্চলে বাংলাদেশের বৃহত্তম হসপিটাল তৈরি করতে যাচ্ছে বাংলাদেশের যুক্তরাষ্ট্র ফ্রান্ট থেকে আলোকিত একটা সভা। এবং এই যুক্তরাষ্ট্র যখন এই কাজটা বাংলাদেশকে সহযোগিতার হাত বাড়িয়ে দিল, যখন এই কাজটা তারা করতে শুরু করলো, তখন এক শ্রেণীর মানুষের ঘুম কিন্তু হারাম হয়ে গেল। এই যে উন্নয়নের জিকির আর এখন বর্তমানে নির্বাচনের জিকির, দুইটাই কিন্তু সেম একই ক্যাটাগরিতে, একই সুতায় গাথা। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফলতা এই জিনিসগুলা মূলত কারা পছন্দ করতেছে না, কারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুযোগ সময় দিতে চাচ্ছে না, এটা এখন প্রশ্নবিদ্ধ হয়ে গেছে জনতার ভিড়ে মানুষের কাছে। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের চমৎকার উদ্বোধনা এবং এই উদ্দীপনার মধ্যেই যেন একটা আলোকিত বাংলাদেশ বিনির্মাণ করতে যাচ্ছে মোহাম্মদ ডক্টর ইউনূস সাহেব। মনে হচ্ছে যে একটা আলাদিনের চেরাগ তার হাতে অলরেডি চলে আসছে, যেটা বাংলাদেশের মানুষের জন্য একটা একের পর এক চমক দিয়ে যাচ্ছে। দেখেন, এই হসপিটালে কি কি থাকছে। এই হসপিটালের মধ্যে থাকবে এআই পদ্ধতিতে টেকনোলজি যে ব্যবহার করবে। সারা বিশ্বের মধ্যে 2টা হসপিটালে এআই পদ্ধতিতে বিভিন্ন হসপিটালে চিকিৎসা চলছে, তার মধ্যে 2টা হসপিটালে বেশি, একটা হচ্ছে ইউরোপে আর একটা হচ্ছে আমেরিকাতে। এখন বিষয় হচ্ছে এই এআই টেকনোলজি যদি বাংলাদেশের এই বৃহত্তম দেশে জনগণ বসতির দেশে যদি ব্যবহার করা হয়, তাহলে তার প্রফিটটা থাকবে কিনা? জি, অবশ্যই থাকবে। দেখেন, আমরা চিকিৎসার জন্য সুদূর ভারতে যেতাম এবং ভারতের তারা ভাবতো যে আমরা চিকিৎসার জন্য কই যাব। দেখেন, আজকের এই সম্মেলন থেকে, গতকালকের সম্মেলন থেকে আজকে পর্যন্ত যেই চিকিৎসা ব্যয় এবং হসপিটালটা হবে বাংলাদেশের জন্য, এটা নিঃসন্দেহে একটা মানুষের জন্য একটা গৌরবোজ্জ্বল, এবং এখানে ফ্রি সার্ভিস থাকবে গরিবদের জন্য। এই যে তার মেন্টালিটিটা আসছে, তিনি যে এই কথাটা বললেন যে গরিবদের জন্য একটা ফ্রি চিকিৎসার একটা ব্যবস্থা করবেন। তারপরে ইমার্জেন্সি পয়েন্টের জন্য 4টা হেলিকপ্টারের ল্যান্ডিং ব্যবহার করেছেন তারা। এই 4টা হেলিকপ্টারের মাধ্যমে আপনি ইমার্জেন্সি কিন্তু আপনারা সেখানে চলে যেতে পারবেন, এই হসপিটালে চলে যেতে পারবেন। এই যে বিষয়বস্তুগুলা এবং কি এই যে হেলিকপ্টারে যাবে ইমার্জেন্সি প্ল্যান্টে যেমনি হোক, কিন্তু এগুলো কিন্তু একদমই ফ্রি সার্ভিস মূলত। এখন এই চিকিৎসার জন্য যে টেকনোলজি তারা ব্যবহার করতেছে এবং বিদেশি নার্সিং দ্বারা পরিচালিত হবে এই হসপিটালটি বাংলাদেশের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ তা হয়তো বাংলাদেশের মানুষ এখন হারে হারে টের পাচ্ছে। এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই স্যারের এই সাফল্যটা কিন্তু এক শ্রেণীর মানুষের কাছে খুব ভালো লাগবে না। আমরা যারা উন্নয়নের জিকির করতাম যে পদ্মা সেতু হয়ে গেছে রে, পদ্মা সেতুর মতো একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে রে, পদ্মা সেতু হয়ে গেছে মানে আমাদের একটা উল্লাস। এই যে পদ্মা সেতু করতে গিয়ে একটা সিমেন্টের বস্তার দাম 22,000 টাকা মাত্র। একটা সিমেন্ট যেটা 450 টাকা যে সিমেন্টটা পাওয়া যায়, আমি যদি ধরে নিলাম যে 1,000 টাকা দিয়ে একটা সিমেন্টের বস্তা কিনতে হয়, ওই সিমেন্টের বস্তাটা 22,000 টাকা দিয়ে যখন ব্যবহার করে বাংলাদেশের পদ্মা সেতু তৈরি করে, তারা বলে যে উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে বাংলাদেশ। আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে 20,000 কোটি ব্যয়ে যে হসপিটালটা তারা করতে চাচ্ছে। দেখেন, আর একটা বিষয়, স্যামসাং বাংলাদেশের মধ্যে যেটা ব্যাংককে তৈরি হয়ে গেছে, প্রায় $22 মিলিয়ন এটা ইনভেস্ট করতে চেয়েছিল বাংলাদেশে, কিন্তু সেদিন আওয়ামী লীগ দিয়ে নেই। তার এই প্রেক্ষাপট এবং পিছপা হওয়ার কারণে কিন্তু বাংলাদেশে এত বড় একটা ইনভেস্টমেন্টের যে $22 মিলিয়ন যেটা বাংলাদেশে স্থাপনা করতে চেয়েছিল, সেটা কিন্তু পায় নাই। তো কাজে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন প্রয়োজন, আলটিমেটলি আপনারা এখন হারে হারে টের পাবেন। এবং আমরা সবাই একটা সময় যে সরকার পতনের আন্দোলন করতাম বা সরকারের বিদায় নেওয়ার জন্য আন্দোলন করছি, এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের এই বর্তমান যে সরকার, এই সরকারকে টিকানোর জন্য আন্দোলন করতে হবে।